তাই সেই নদিয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর বেহাল অবস্থা, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকার পরে একেবারে ভারী যান চলাচল চলার পক্ষে খুবই অসুবিধা। দীর্ঘদিনের ভগ্নপ্রায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর জরুরি মেরামতের কাজ শুরু হতে চলেছে। নদিয়া জেলা প্রশাসন এবং জেলা পূর্ত দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার অর্থাৎ আজ সন্ধ্যা 6টা থেকে এই কাজ শুরু হবে এবং তা চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। মেরামতের কাজের কারণে এই ৪৫ দিনের জন্য নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে সমস্ত ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পূর্ব বর্ধমান থেকে নদিয়া জেলায় প্রবেশের একমাত্র সংযোগকারী এই সেতুটির বেহাল দশা কাটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সময়কালে শুধুমাত্র হালকা যান চলাচলের অনুমতি মিলবে, তবে সেগুলির সর্বোচ্চ ওজন হতে হবে ৩ মেট্রিক টন এবং উচ্চতা ২.25 মিটারের মধ্যে। ভারী যান চলাচল রুখতে ইতিমধ্যেই সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে হাইট বার বসানোর কাজ চলছে। আমাদের আগামী 15 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখ থেকে আমাদের বিয়ারিং এর রিপ্লেসমেন্টের কাজ হবে। ব্রিজটা হওয়ার পর থেকে এটা এখনো চেঞ্জ হয়নি, এটা 40 বছরের উপরে বয়স হয়ে গেছে, এটা চেঞ্জ করা দরকার ছিল। এটা আমরা করব। এই করার জন্য আমাদের কিছুদিন ফুল বন্ধ থাকবে 12 ঘন্টা করে, আর কিছুদিন পার্সিয়ালি বন্ধ থাকবে। আপনার 15 তারিখ আপনার সন্ধ্যা 6টা থেকে 16 তারিখ সন্ধ্যা 6টা অবধি, 16 তারিখ সন্ধ্যা 6টা থেকে 17 তারিখ সকাল 6টা, এইভাবে মোট আপনার 6 দিন পুরোপুরি বন্ধ থাকবে যানবাহন 12 ঘন্টা করে। আর বাকি দিনগুলোতে 3 টনের গাড়ি যেতে পারবে, যার হাইট হচ্ছে 2.25 মিটার এর মধ্যে, এবং 3 টন ওজন বিশিষ্ট গাড়িগুলো যাতায়াত করতে পারবে। তার জন্য আমাদের ব্যবস্থা করবে। 3 টন অব্দি গাড়ি যাতায়াত করতে পারবে এবং 2.25 মিটার হাইট। এই মেরামতের সময়সূচি অনুযায়ী যান চলাচল কখনো আংশিক আবার কখনো সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। পরবর্তীকালে 31শে ডিসেম্বর অবধি এই কাজ চলবে। তারপরে নতুন করে ভারী যান চলাচল করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানতে পারা যায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।